আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি সবজি খিচুড়ি। সবজি খিচুড়ির জন্য আমি প্রথমে গাজর, আলু, বরবটি সব কেটে নিয়েছি। তারপরে মসুর ডাল আর চাল ধুয়ে নিয়ে হাতে তো চুলায় একটা হাঁড়ি বসাই। হাঁড়িতে প্রথমে তেল গরম করে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে দিয়েছি রসুন বাটা 1 টেবিল চামচ। তারপরে আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে আমি অ্যাড করেছি হলুদের গুঁড়ো অ্যাড করার পরে আমি ভালো করে নেড়েচেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে করে আমার মশলাটা না পুড়ে যায়। তাই আমি একটু রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আমার কাছে খিচুড়ি রান্নার সময় আমি যদি রাঁধুনি বিরিয়ানি মশলা দিই তাহলে খিচুড়ির টেস্ট আলাদা বেড়ে যায়। এজন্য আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে লবণ দিয়ে তারপর সবগুলো সবজি অ্যাড করে দিলাম। এরপরে একটু সবজি কিছুক্ষণ হালকা একটু সিদ্ধ করে নেড়েচেড়ে কষাই নিব। কষানোর মধ্যে সবজিটা সিদ্ধ হবে। তারপরে আমি চাল আর ডালে মিক্স করে ধুয়ে রাখছিলাম। এখানে আমি 2 কাপ চাল দিয়েছি, 1 কাপ ডাল দিয়েছি। আপনারা যারা পরিমাণ বুঝতে পারেন না তারা এইভাবে নেবেন, চাল অর্ধেক নেবেন ডাল। তো আমি 2 কাপ চালের সাথে অর্ধেক ডাল নিয়েছি। তাহলে আমার এই পর্যায়ে পানি আমি অ্যাড করব 6 কাপ। 6 কাপের থেকে একটু বেশি পানি অ্যাড করব। চাল দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে আমি পানি প্রায় 6.5 কাপ অ্যাড করে দিয়েছি। অ্যাড করে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। এবার এগুলা আমি কষতে দেব, মানে আস্তে আস্তে আমার চাল ডাল সবজি সব কিছু মিক্স হবে, সব কিছু ভালোভাবে সেদ্ধ হবে। তো সেদ্ধ আমি কিছুক্ষণ পর আবার নেড়ে ছেড়ে দিয়েছি। দেখলাম যে নিচে না লেগে যায়, তলানিতে অনেক সময় না নাড়া হলে লেগে যায় যে কোনো কিছুই। তো আমি যখন চুলা ভালোভাবে ফুটে এসেছে, চুলার আঁচটা একদম লোতে দিয়ে কিছুক্ষণের জন্য কষতে দিয়েছিলাম। এরপরে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখলাম যে পানি প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা টমেটো কুচি আর কাঁচামরিচ অ্যাড করেছি। কাঁচামরিচ যদি আগে অ্যাড করতাম তাহলে আমার খিচুড়ির ঝাল অনেক বেড়ে যেত। যেহেতু রাঁধুনি বিরিয়ানি মশলার সাথে ঝাল আছে, গোলমরিচ আছে, তাই কাঁচামরিচটা আমি শেষে অ্যাড করেছি, তাতে করে বেশি ঝাল চড়াবে না। তারপরে আমি 2টা ডিম পোস্ট করে নিলাম এবং আমার খিচুড়ি রান্না অলরেডি হয়ে গেল। এখন আমি ডিম পোস্ট দিয়ে খিচুড়ি খাবো। তো আমি 2টা মুরগির ডিম পোস্ট করে নিয়েছি। তো আপনারা যারা এইভাবে খুব সহজ উপকরণ দিয়ে খিচুড়ি রান্না করতে চান, এইভাবে সহজেই রান্না করতে পারেন। খেতে অনেক টেস্ট হবে, অনেক মজা হবে। তো আমি গরম গরম এবার সবজি খিচুড়ি খেয়ে নিচ্ছি। নিয়ে নিলাম খিচুড়ি, নিয়ে নিলাম ডিম আর নিয়ে নিলাম সালাদ। তো আজকে খেয়ে যে খুবই মজা হয়েছে, খুব সাধারণভাবে কিন্তু অসাধারণ হয়েছে। রান্না অসাধারণ, খেতে অসাধারণ হয়েছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো খারাপ কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইউটিউবে থাকতে পারি। আল্লাহ হাফেজ।